দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা ইস্যুময় বিষয় সতীর্থ বা আমার গুরু ভাই বোনেদের প্রতি আমি একটাই তাদের প্রতি আবেদন রাখছি, কয়েকটি, যে যারা দীক্ষিত রামকৃষ্ণ মন্ত্রে যে যেখান থেকেই জেনে আশ্রম থেকেই হোক, তারা ঠাকুরকে মানুন। ঠাকুরের বই পড়েছেন। আমার গুরুজি স্বামী বীরেশানন্দ প্রভু মহারাজ, বর্তমান আমার বয়স 75 ছুঁই ছুঁই। আমি ছোটবেলা তখন আমার 10 বছর বয়স, মামার হাত ধরে গিয়ে বেলুড় রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়েছি। আমার মামাও দীক্ষিত ছিল। স্বামী প্রভু মহারাজের কাছ থেকে তার আশীর্বাদে আমি এত আশ্রম গড়ে তুলেছি। শ্রীরামকৃষ্ণ শারদাশ্রম, শাশ্বত ভারত সংঘ এনজিও, ভারত নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন করা হয়েছে, নিবন্ধভুক্ত। এবং ঠাকুরকে মানুন। ঠাকুর ছিলেন সত্যের পূজারী। সত্যকে মানুন। সত্যই হচ্ছে কলির তপস্যা। সত্যের রান্নাগুণ মনুষ্যত্ববোধ জাগিয়ে তুলুন। আজও পর্যন্ত আমার ভক্ত আমার চোখে পড়েনি। ভক্তকে চিনতে পারে, আমি নিজে ভক্ত বলে মনে করি। তার নাম জাম জপ ধ্যান নিয়মিত পাঠ করে চলি। শরীর সুস্থ সবল আছে, খালি চোখে দেখতে পাই। মিথ্যের আশ্রয় নেবেন না, ছলচাতুরি নেবেন না। আমি মনে করি আমি অনেক গুরু ভাই গুরু ভগ্নীদের সাথে আমার পরিচয় হয়েছে, এখানে আশ্রমও এসেছে। তারা ছল চাতুরি চিটিংবাজি জালিয়াতি করে। কতজনের নাম বলবো, সময়ে বলবো। এর আগে বলেছি, মা বোনেরা, দাদারা, ভাইরা, বিশেষ করে ছল চাতুরি করে মেয়েরা, মা বোনেরা। দীক্ষা কে কামারপুকুর, কে জয়রামবাটি, কে কাশীপুর উদ্যানবাটি, কে কাকুরগাছিতে জগদ্দান মঠ, সারদা মঠ, কামারপুকুর, বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। তাদের কাছে আমার অনুরোধ, আমার ঘরের কাছেই আশ্রমের আশেপাশে অনেক গুরু ভাই আছে, সদ নেই, আচার ব্যবহার ভালো নয়। ভক্ত হন, হয়তো কি ভক্ত হওয়া কি চারটিখানি কথা? এর আগে আমি অনেক ভিডিও করেছি শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দের ওপর। মেনে চলুন, তার কথামৃত পড়ুন, জীবনী বাণী পড়ুন, বিবেকানন্দ পড়ুন, তার জীবন বাণী পড়ুন, মা সারদাকে পড়ুন। মা নিয়ে কিছু কথা বলেছি, কথামৃত পাঠ করি। এই পর্যন্ত আমি তাদের কাছে এইটাই অনুরোধ রাখলাম। আমার বীরেশানন্দর কাছ থেকে ছোটবেলায় দীক্ষিত। আমার এই হচ্ছে কথা। রামকৃষ্ণ মন্ত্রী আমি দীক্ষিত বেলুড় মঠ থেকে। স্বামীজি শ্রীরামকৃষ্ণ শাশ্বত ভারত সংঘ গভর্নমেন্ট রেজিস্টার্ড, শ্রীরামকৃষ্ণ এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, শ্রীরামকৃষ্ণ শারদাশ্রম, আমতা হাওড়া, খোসালপুর, কাষ্টসাংলা, দক্ষিণ পাড়া থেকে বলছি। আমি গুরু ভাই ও বোনেদের প্রতি আমার আবেদন, তারা যেন শ্রীরামকৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিতা তারা যেন সৎ সঙ্গ এবং সৎভাবে জীবনযাপন কাটায়। এবং আমি মনে করি এবং মিথ্যের আশ্রয় না নেয়। ঠাকুরকে মেনে চলুন, নিয়মিত জপ করুন, ধ্যান করুন। কথায় আছে, আমি সকলের কাছে পাই এ সময় তোমারে ডাকিতে পাইনি। দীক্ষা নিয়েছেন ভাষা, আজকে বিলাসিতা, যারা বিভিন্ন মঠ আশ্রম থেকে দীক্ষা নেয়, বিলাসিতা ছাড়া তাদের কাছে কিছুই নেই। আমি মনে করি যদি কোনো ভক্ত হয়, এই যোগাযোগ নম্বর আছে 78 72 49 77। যোগাযোগ করুন। আমি আজ পর্যন্ত ভক্ত খুঁজে পাইনি, গৃহী ভক্ত। বড় বড় ভাষণ দেয়, বড় বড় ধর্ম সভায় যায়, মঠে আশ্রমে যায়। এই তো অবস্থা। বিশেষ করে মা বোনেরা বেশি ভক্ত নয়। মাতৃত্বটা হারিয়ে ফেলেছি আদর্শ মা হয়েছে।
সব পরকীয়ায় মত্ত হয়ে আছে, কিংবা নারী কিংবা পুরুষ অবৈধ যৌন সম্পর্ক গড়ে উঠছে। আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলি না। বহুজনের বাড়িতে যাই, বহুজনের সাথে পরিচয় হয়েছে, এখানে আশ্রমে এসেছে। হ্যাঁ, একটা মহিলা এসেছেন, সে আমার গুরু ভগ্নী বলে পরিচয় দিয়েছে। সে একটা তার স্বামী তাকে অন্য পুরুষকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, সেখানে রাত কাটাচ্ছে। তারপর তার স্বামীর আগের বিয়ে ছিল, তার সতীন আছে, তার ছেলে পুলে বউ আছে, তার সাথে তাকে বিয়ে করেছে। হ্যাঁ, নামটা বলতে পারতেন, এরকম প্রচুর নাম আছে। তার নাম ভুলা মণ্ডল, মেয়ে ছেলে, বারাসাতে থাকে, ঠিকানা আমার কাছে আছে, ফোন নম্বর আছে। হ্যাঁ, বলেছে আমি সেবামূলক কাজ করব, আপনাদের সমস্যা থেকে একটা আই কার্ড দিন, পরিচয় পত্র দিন, আমি সেবামূলক। আমার জানবে কি করে আমি পরিচয় পত্র করে রেখে দিয়েছি, কোনো পাত্তা নেই। ফেসবুকে তার নাম দিয়েছে, ফোন নম্বর দিয়েছি, একটা করে ছেলে ধরছে, একটা করে ছাড়ছে। এই ঠাকুরের ভক্ত, ছি ছি, লজ্জা করে না? লজ্জা শরম নেই? সত্যের পূজা নিয়ে এখনো সময় আছে, ভালো হন, শান্তি পাবেন জীবনে। আরো পরপর নারী পুরুষের নাম বলবো। মা বলেছেন কারো নিন্দা করবে না, দোষ দেখো নিজে, কারো দোষ দেখো না। আমি এটা মানতে পারি না আজকের যুগে। কত ছল ছাতুরি চিটিংবাজি লোককে ঠকাচ্ছে, নিজে অশান্তিতে ভুগছে, পরিবারকে অশান্তিতে ভোগ করাচ্ছে। সামাজিক রাজনৈতিক প্রত্যেকটি জীবনে প্রকৃত মানুষ হতে হবে। স্বামীজি চিকাগোয় ধর্মসভায় 150 বছর আগে ভাষণ দিয়েছিলেন, মানুষ চাই, পশু চাই। মানুষ হতে হবে আমাদের। স্বামীজি ভগবানের কাছে আমাকে মানুষ করো, বিবেক দাও, বৈরাগ্য দাও। আমাদের বিবেকটা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, ভক্ত হতে হবে মা। আমি অনুরোধ করি, আমার আবেদন, সত্যিকার ভক্ত গড়ে তুলুন, শান্তি পাবে জীবনে, সত্যের পথে চলুন। হে ভক্ত ভাই ও বোনেরা, হ্যাঁ, পথিক, সম্মুখে আছে দুটি পথ, জীবনের পথ আর মরণের পথ। জীবনের পথে মার শয়তান, চিটিংবাজি, জালিয়াতি, আর জীবনের পথে শ্রী গুরু মহান ঠাকুর, আর মরণের পথে মার শয়তান, চিটিংবাজি, জালিয়াতি। আমরা কি করব? আমরা এই আছি তো এই নেই। এই জীবন দেহ ধারণ করেছেন ভগবান লাভের জন্য, মনুষ্য জীবন লাভ করেছে মনুষ্যত্ব লাভের জন্য। মনুষ্যত্ব লাভ মানে তো ঈশ্বর লাভ। বলে যাচ্ছি মা বোনেদের এবং আমার গুরু ভাই ও বোনেদের প্রতি, এটা বলে দিলাম। জয়। ঠাকুর ভালো হন। আমার এই ভোলা মণ্ডলকে বলবো, আমার এই যে খরচ করে করেছি পরিচয় পত্রটা, ছবি টবি এটা ওটা ছাপিয়ে